রোগের যদি রুট কজ থেকে চিন্তা করা যায়, যেকোনো লেভেল থেকে রোগটা ভালো হওয়া সম্ভব। আর সেটা অটোইমিউন রোগ হোক, আর ডায়াবেটিস হোক, আর লিভার বা যেকোনো অর্গান ভিত্তিক রোগ হোক না কেন। আরো ৩ টা এক্সাম্পল আপনাকে দেখিয়েছি যে এই লুপাস এএনএ যাদের পজিটিভ হয়, তার নানির ছিল, ও পেয়েছে জেনেটিক্যালি। কিন্তু জেনেটিক্যালি হইলে যে এটা ভালো হবে না, এটাও আপনারা আজকে ওকে দেখতে পারেন। এপ্রিলের যে এএনএটা আরকি, এখানে ভেরি অ্যাডভান্স লেভেলে আছে। পজিটিভ অ্যান্ড ভেরি হাই। হ্যাঁ? দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে 182 হিলার। পুরো আসলে কিন্তু নেগেটিভ আসছে। আনডিটেক্টেবল। যারা এই ধরনের বয়স্করা বা ইয়াংরা অটোইমিউন রোগে ভুগছেন, রিউমেটয়েড আর্থ্রাইটিস বা লুপাস অথবা অনেকের এখন ফাইব্রোমাইয়ালজি হচ্ছে, অনেকের স্কিন অটোইমিউন রোগগুলো হচ্ছে। আপনারা বিভিন্ন পেশেন্ট দেখেছেন। স্পেশালি লুপাস যেটা একেবারেই ভয়ংকর বলা হচ্ছে। কিন্তু শরীরের যেকোনো রোগই একটা সিস্টেমেটিক ডিসফাংশন থেকে তৈরি হয়। আমরা যদি ফিক্স করতে পারি, আমরা বুঝতে পারি, তখন রোগগুলো আবার কারেকশন করার কারণে রোগগুলো ভালো হয়। শুধু একটা ফিল দিয়ে কন্ট্রোল করে এটা একটা হিসাব। ডায়েটারি মডিফিকেশন, এখানে সাপ্লিমেন্ট, আর বয়স হলে ওর থেরাপি, এখন এই বয়সে থেরাপি লাগে না, বয়স হলে থেরাপিও লাগতো। সব মিলিয়ে একটা ভালো হওয়ার সুযোগ আছে। দীর্ঘদিন থেকে যখন পেটের মাইক্রোবায়োম ইমব্যালেন্স হয়, তখন মেটাবলিক ডিসফাংশন হয়, এরপর কনস্টিপেশন আসে, অ্যালার্জি আসে, মাথা ব্যথা আসে, ল্যাক অফ মিনারেল। এটাই মূলত কি? সো আপনারা আপনাদের যারা সুস্থ আছেন তারাও নিজেকে টেক কেয়ার করেন টু কিপ ইউর মেটাবলিজম বুলেট প্রুফ। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে।